নমস্কার বন্ধুরা, পিয়ালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদের সঙ্গে পিয়ালি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভেজিটেবল চপের রেসিপি। বিকেলে চায়ের সঙ্গে কিংবা কোনো স্পেশাল দিনে লাঞ্চ বা ডিনারে এমনভাবে ভেজিটেবল চপ তৈরি করে পরিবেশন করলে ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। তাহলে চলুন শুরু করে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমে আমাদের একটা মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে একটা প্যান বা চাটুর মধ্যে প্রথমে আমি 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন গোটা ধনে, 1 টিস্পুন গোটা মৌরি ও 1 ইঞ্চি দারচিনি ও 2টো ছোটো এলাচ নিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেম লোতে রেখে এটাকে হালকা ভেজে নেব। আর অ্যাড করলাম এর মধ্যে 1 টিস্পুন গোটা গোলমরিচ। এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে হালকা করে এটাকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। সুন্দর গন্ধ বেরিয়ে এলে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে সম্পূর্ণ ঠান্ডা হতে দিন। সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সিং জারে এটাকে একটা পাউডার তৈরি করে নিতে হবে। একেবারে যে খুব মসৃণ পাউডার হতে হবে এমন কোনো ব্যাপার নেই, দানা দানা থাকলেও চলবে। এই যে পাউডারটা তৈরি হয়েছে এটা আপনি স্টোর করে রেখে যে কোনো ভেজ রেসিপির সঙ্গে অনায়াসেই ব্যবহার করতে পারেন। একটা সুন্দর গন্ধ ও আলাদা স্বাদ দেবে। চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এবার একটা প্যান বা কড়াইয়ের মধ্যে 1 টিস্পুন মতো সর্ষের তেল বা মাস্টার্ড অয়েল নিয়ে নিলাম। তেলটাকে ভালো করে গরম করে নিন যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ চলে যায়। কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে অ্যাড করে দেব 1/2 কাপ কাঁচা বাদাম। গ্যাসের ফ্লেম লোতে রেখে বাদামগুলোকে ভেজে নিতে হবে। বাদামগুলো ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে রাখুন আলাদা একটি পাত্রে। সেই তেলেই বা আলাদা একটি প্যানে 1 থেকে 2 টিস্পুন মাস্টার্ড অয়েল বা সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা ভালো মতো গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে এবং তেলের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে ফোড়ন দেব 1/4 টিস্পুন 5 ফোড়ন ও একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে নিয়েছি। সামান্য নাড়াচাড়া করে নিন। ফোড়নের হালকা মিষ্টি গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে অ্যাড করে দেব 1/2 টেবিল স্পুন মতো আদা বাটা। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব 1 কাপ গাজর ও 1 কাপ বিট। আমি দুটোকেই খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে টুকরো করে নিতে পারেন বা কুচো কুচো করেও কেটে নিতে পারেন। এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এই সবজিগুলোকে আমাদের হালকা সতে করে নিতে হবে। সতে করার আগে এর মধ্যে আমি অ্যাড করে দেব 1/2 টিস্পুন মতো নুন, যাতে সেদ্ধ হওয়ার সময় ভালো করে নুনটা সবজির মধ্যে ঢুকে যায়। এই সময় গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকা দিয়ে হতে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিট হয়ে গেলে ঢাকা খুলে আবার নাড়াচাড়া করে নিন। দেখুন সেদ্ধ হয়েছে কিনা। আমার ভেজিটেবলগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই সময় অ্যাড করে দেবো কিছু গুঁড়ো মশলা। 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন উঁচু করে তৈরি করে রাখা ভাজা মশলা, 1/2 টিস্পুন আমচুর পাউডার, না থাকলে স্কিপও করে যেতে পারেন, 1/2 টিস্পুন বিট নুন। মনে রাখবেন এর আগেও নুন অ্যাড করেছেন। এছাড়াও 1/2 টিস্পুন চিনি। চিনিটা কিন্তু রান্নায় আলাদা ব্যালেন্স এনে দেবে। এবার সবকটা উপকরণ লো ফ্লেমে রেখে ভালো করে মিশিয়ে নিন। যদি দেখছেন পোড়া লেগে যাচ্ছে সেক্ষেত্রে সামান্য একটু জল অ্যাড করে দিতে পারেন, যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। অনবরত নাড়তে থাকুন। আমার প্রয়োজন হলো না তাই আমি এর মধ্যে আর জল অ্যাড করলাম না। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো 2টো বড় সাইজের সেদ্ধ করে রাখা আলু। আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়ে স্ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে গ্রেটও করে নিতে পারেন। আলুটাকে সবকটা ভেজিটেবলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিন। ভালোভাবে মিশে এলে যখন দেখবেন এটা কড়াই থেকে এমনভাবে আলগা হয়ে আসছে, বুঝতে পারবেন যে আপনার পুরটা তৈরি হয়ে গেছে। এই সময় এর মধ্যে সবশেষে অ্যাড করে দেব 1 মুঠো ফ্রেশ ধনেপাতা ও ভেজে রাখা বাদামটা। আবারও ভালো করে মিশিয়ে নিন। ভালোভাবে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম অফ করে এই পুরটাকে একেবারে ঠান্ডা হতে দিন। পুরটা ঠান্ডা হয়ে গেলে চলে আসছি নেক্সট স্টেপে। পুরটা ঠান্ডা হয়ে গেলে এমনভাবে হাতের মুঠোয় নিয়ে আপনার পছন্দ মতো শেপ ও কত ছোট বড় করতে চান সেই অনুযায়ী মণ্ড নিয়ে এমনভাবে এক একটা ভেজিটেবল চপ তৈরি করে নিন। আমি একটা তৈরি করে নিয়েছি। এমনই প্রত্যেক কটার সাইজ রাখবো। আমি লম্বা লম্বা করে এটা এক একটা তৈরি করে নিচ্ছি। আপনি চাইলে গোল, ওভাল যে কোনো সাইজ দিতে পারেন। এমনভাবে আমি প্রত্যেক কটা
ভেজিটেবল চপ তৈরি করে নেব। চপটা তৈরি করে নেওয়ার পর এখানে আমি একটা প্লেটের মধ্যে কিছুটা ব্রেড ক্রাম্ব ও বাটির মধ্যে হাফ কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি। আমাদের একটা পেস্ট তৈরি করে নিতে হবে, তার জন্য সামান্য একটু জল দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে গুলে নিচ্ছি। ময়দাটা কিন্তু একেবারে খুব পাতলা হবে না, তাই অল্প অল্প জল অ্যাড করে এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিন। যেহেতু ভেজিটেবল চপ, তাই আমি এখানে ময়দার কোট তৈরি করে নিচ্ছি। ময়দাটা খুব ভালোভাবে গলে গেলে এমন একটা ভেজিটেবল চপ নিয়ে প্রথমে ময়দার একটা কোট তৈরি করে নিচ্ছি। খুব ভালোভাবে চারিদিকে লাগিয়ে নিন, তারপর এক্সট্রা লেগে থাকা পেস্ট ছড়িয়ে নিয়ে ব্রেড ক্রাম্বের ওপর দিয়ে এমনভাবে ব্রেড ক্রাম্বটা লাগিয়ে নিন। খেয়াল করে দেখবেন আমি কিন্তু দু হাতই লাগিয়ে দিচ্ছি না, একটা হাত শুকনো ও একটা হাত ভিজা হিসেবে ব্যবহার করছি। আপনারাও তাই করবেন। একটা হাত ভিজে এবং একটা হাত শুকনোর জন্য রেখে দেবেন, তাতে মেস হবে না। দেখুন এমনভাবে আমি একটা ভেজিটেবল চপ তৈরি করে নিয়েছি। আমি একটাই কোট দিয়েছি, আপনারা চাইলে ডাবল কোটও করে নিতে পারেন। ডাবল কোট করতে চাইলে সেম প্রসেসই আবার রিপিট করবেন। প্রথমে পেস্টের মধ্যে দিয়ে আবার ব্রেড ক্রাম্বের কোট তৈরি করে নেবেন। এমনভাবে আমি একে একে প্রত্যেক কটা ভেজিটেবল চপ তৈরি করে নেব। যদি এগুলোকে স্টোর করে রাখতে চান তাহলে ব্রেড ক্রাম্বে কোট করার পর একটা এয়ারটাইট কন্টেনারে রেখে ডিপ ফ্রিজে রেখে যখন প্রয়োজন হবে তখন ডিপ ফ্রিজ থেকে সরাসরি বার করে ভেজে নিয়ে পরিবেশন করতে পারেন। ভেজিটেবল চপগুলোকে ভাজার জন্য একটা প্যান বা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল নিয়ে নিয়েছি। তেলটা মাঝারি গরম হয়ে এলে একে একে তৈরি করে রাখা ভেজিটেবল চপগুলো এর মধ্যে দিয়ে দিন। তেল অনুযায়ী যে কটা ধরে সে কটাই দেবেন, একেবারে খুব বেশি দেবেন না, তাহলে উল্টাতে পাল্টাতে অসুবিধা হবে। এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভেজিটেবল চপগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। ভেতরের পুরটা যেহেতু আমরা আগেই তৈরি করে নিয়েছি, ভেজিটেবল এবং আলু সেদ্ধ সবই সেদ্ধ আছে, তাই ভেতরে সেদ্ধ হওয়ার কিছুই নেই। সেই জন্য গ্যাসের ফ্লেম মিডিয়াম থেকে হাইতে রেখে ভেজিটেবল চপগুলোকে গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। যখন দেখবেন গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে তখন তেল ঝরিয়ে তুলে নেবেন একটি টিস্যু পেপারের ওপর, যাতে এক্সট্রা লেগে থাকা তেলগুলো চপের গায়ে সেগুলো টিস্যু পেপারটা শুষে নেয়। এমনভাবেই একে একে আমি প্রত্যেক কটা চপ ভেজে নেব। ভাজা হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন আজকের রেসিপি ভেজিটেবল চপ। আজকের রেসিপি ভেজিটেবল চপ রেডি টু সার্ভ। সস ও স্যালাডের সঙ্গে বা কাসুন্দির সঙ্গে এটাকে গরম গরম পরিবেশন করুন। আজকে শেয়ার করা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। তাহলে চলে আসবো আবার নতুন একটি রেসিপি নিয়ে নতুন একটি পর্বে। ততক্ষণ পর্যন্ত টাটা।